নমস্কার বন্ধুরা, আবারও হাজির একটি নতুন রহস্যের গল্প নিয়ে। হ্যাঁ, আপনারা হয়তো আলফ্রেড হিচককের সারা জাগানো সিনেমা সাইকো দেখেছেন, কিন্তু জানেন কি এই সিনেমা বাস্তবে একজন সিরিয়াল কিলারের সত্যি কাহিনী থেকে তৈরি। এই ঘটনা এতটাই ভয়ঙ্কর যে বিশ্বাস করতেই কষ্ট হয়। এমন একজন মানুষ যার বাড়ি থেকে পাওয়া গিয়েছিল মানুষের চামড়ার তৈরি ল্যাম্পশেড, বেল্ট, এমনকি মুখোশ। আজ আমরা জানবো এমন এক সিরিয়াল কিলারের গল্প যার নাম শুধু আমেরিকায় নয়, সারা বিশ্বে আতঙ্কের প্রতীক। এড গেইন। এড গেইনের পুরো নাম ছিল এডওয়ার্ড থিওডোর গেইন। সে জন্মগ্রহণ করে 27 আগস্ট 1906 সালে উইসকনসিন রাজ্যের লা ক্রস কাউন্টিতে। তার পরিবার ছিল খুবই গোঁড়া খ্রিস্টান। তার মা অগাস্টা গেইন ছিলেন অত্যন্ত ধার্মিক এবং সন্তানের উপর কঠোর নিয়ন্ত্রণ রাখতেন। অগাস্টা বিশ্বাস করতেন পৃথিবীটা পাপময় আর মেয়েরা শয়তানের প্রতীক। এই ভাবনায় তিনি এড ও তার বড় ভাই হেনরিকে বড় করেছিলেন। ছোটবেলায় এড ছিল চুপচাপ, সামাজিকভাবে বিচ্ছিন্ন এবং মা ছাড়া কারো সঙ্গে তেমন সম্পর্ক ছিল না। বড় হওয়ার সাথে সাথে এডের মনে বিকৃত চিন্তাভাবনা গেঁথে যেতে শুরু করে। তার মা সবসময় তাকে বলতো নারীরা দুষ্টু আর যৌনতা হলো মহাপাপ। এর ফলে এডের মনে নারীদের প্রতি এক ধরনের ঘৃণা আর ভয়ের জন্ম নেয়। 1945 সালে তার মা মারা গেলে এড পুরোপুরি মানসিকভাবে ভেঙে পড়ে। মা ছিলেন তার জীবন, আর তার মৃত্যুর পর এড সম্পূর্ণ একাকিত্বে ডুবে যায়। সে বাড়ির নির্দিষ্ট কিছু ঘর কখনো স্পর্শই করেনি, যেমন তার মায়ের ঘর। সেই ঘরগুলো ছিল একেবারে পরিপাটি, অথচ বাকি বাড়ি ছিল ভয়ানক, নোংরা এবং ঘৃণ্য অপরাধের ঠিকানা। এড গেইন সিরিয়াল কিলার হওয়ার আগেই একজন গ্রেভ রবার হয়ে উঠেছিলেন। সে প্রায় স্থানীয় কবরস্থান থেকে সদ্য কবর দেওয়া নারীদের মৃতদেহ তুলে আনত। না, সে তাদের হত্যা করেনি, বরং মৃতদেহগুলোর শরীরের বিভিন্ন অংশ কেটে নিয়ে আসত আর সেগুলো দিয়ে তৈরি করত গৃহসজ্জার জিনিসপত্র। তার বাড়িতে যা পাওয়া গিয়েছিল তা শুনলে গা শিউরে উঠবে। মানুষের চামড়ার তৈরি চেয়ার, মাথার খুলি দিয়ে বানানো বাটি, নাক, কান, ঠোঁট দিয়ে বানানো অলংকার, স্তন দিয়ে বানানো পোশাক। এডের ইচ্ছা ছিল একজন নারী হয়ে ওঠার, আর তাই সে স্কিন স্যুট বানাতো, মৃত নারীদের চামড়া দিয়ে এক প্রকার পোশাক, যেটা পরে নিজেকে মায়ের মতো নারী রূপে দেখার চেষ্টা করত সে। এড গেইনকে প্রথম সন্দেহ করা হয় 1957 সালে বার্নি ওয়ার্ডেন নামে এক মহিলা নিখোঁজ হয়ে যাওয়ার পর। তিনি ছিলেন স্থানীয় একটি হার্ডওয়্যার দোকানের মালিক। সেদিন দোকানের শেষ কাস্টমার ছিলেন এড গেইন। পুলিশ তার বাড়ি তল্লাশি চালিয়ে যা পেল তা ছিল অকল্পনীয়। বার্নি ওয়ার্ডেনের শরীর তার বাড়ির একটি গোডাউনে উল্টো করে ঝুলিয়ে রাখা ছিল, কসাইখানার মতো কেটে ফেলা, ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ আলাদা করে রাখা। পুলিশ আরও আবিষ্কার করল আরেক নারী, মেরি হোগানের কাটা মাথা, অসংখ্য মানবদেহের অংশ এবং ভয়াবহ গৃহসজ্জার সামগ্রী। এড গেইনকে গ্রেপ্তার করার পর তাকে মানসিক হাসপাতালে রাখা হয়। চিকিৎসকরা জানান সে ছিল স্কিজোফ্রেনিয়া ও প্যারানয়ায় আক্রান্ত। 1968 সালে তাকে নট গিল্টি বাই রিজন অফ ইনস্যানিটি ঘোষণা করা হয়, মানে সে অপরাধ করলেও মানসিক ভারসাম্যহীনতার কারণে দায়ী নয়। সে বাকি জীবন কাটায় সেন্ট্রাল স্টেট হসপিটাল ফর দ্য ক্রিমিনালি ইনসেন নামক মানসিক হাসপাতালে। 77 বছর বয়সে ক্যান্সারে আক্রান্ত হয়ে শেষ পর্যন্ত সে মারা যায়। এড গেইনের গল্প শুধুমাত্র আমেরিকার ইতিহাসেই ভয়ানক এক অধ্যায় নয়, বরং তার প্রভাব রয়েছে সিনেমা, টিভি, বই এবং পপ কালচারে। তার জীবনের উপর ভিত্তি করে তৈরি হয়েছে দ্য টেক্সাস চেইনস ম্যাসাকার, দ্য সাইলেন্ট অব দ্য ল্যাম্পস। এই সিনেমাগুলি সরাসরি এড গেইনের বিকৃত মানসিকতা আর স্কিনশুট এবং নারীদের প্রতি দ্বৈত মনোভাব থেকে অনুপ্রাণিত। বন্ধুরা, পৃথিবীতে সবথেকে বড় রহস্যজনক এবং অমীমাংসিত বোধহয় হিউম্যান সাইকোলজি। এড গেইন কী কারণে এই কাণ্ডকারখানা করছিল, বা এড গেইন সত্যিই একজন সিরিয়াল কিলার ছিল কিনা, উত্তর কখনো পাওয়া যায়নি। কিন্তু এড গেইনের জীবন কতগুলো প্রশ্ন তুলে দিয়ে যায়। এড গেইন জন্মগতভাবেই কি খুনি ছিল, নাকি সমাজ, পরিবার ও শৈশবের পরিবেশ তাকে এমন করে তুলেছিল? তার মা যদি তাকে এত দমন না করতেন, যদি ছোটবেলা থেকে সমাজে মিশে বড় হতো, যদি সবসময় মানসিক চিকিৎসা পেত, সম্ভবত ইতিহাসের এই কালো অধ্যায় আমাদের দেখতে হতো না। এড গেইনের গল্প আমাদের শেখায় মানসিক স্বাস্থ্য কতটা গুরুত্বপূর্ণ, আর পরিবারে একটুখানি ভুল শিক্ষাও কত ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। আপনি কি মনে করেন এড গেইন জন্ম থেকেই খুনি ছিল, নাকি সমাজের পণ্য? কমেন্টে জানান আপনার মতামত। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুস্থ থাকুন, ভালো থাকুন।